হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালটা এত সুন্দর একটা ওয়েদার ছিল, ঘুম থেকে উঠেই আকাশটা দেখে মনটা এত বেশি খুশি হয়ে গেল। খুব ভাল লাগছিল ওয়েদারটা দেখে। দেখেন আকাশের অবস্থাটা কেমন, মেঘ মেঘ, কোনো রোদ নেই, বৃষ্টি নেই, খুব সুন্দর একটা আকাশ ছিল। তো দেখে ভিডিও না করলেও পারলাম না, তো আপনাদের জন্যও করলাম, আমার জন্য একটু করলাম, কারণ এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। ভালো লাগে মাঝে মাঝে সুন্দর কিছু মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে। তারপর চলে আসলাম, নিজেকে ফ্রেশ করলাম, ফ্রেশ করে একটু চিয়া সিড খেয়ে নিলাম। অনেক দিন পর খেয়েছি চিয়া সিড দিয়ে। একটা লেবুর অর্ধেকটা পরিমাণ লেবু আমি এখানে রসটা দিয়ে দিলাম। তো এটা খালি পেটে খেয়ে আমি এখন নাস্তা বানাতে চলে যাব। নাস্তা বানাতে বানাতে যতটুকু সময় লাগে, তারপর আমি নাস্তা খেয়ে আমার অন্য কাজে চলে যাব। এই তো সকাল থেকে শুরু হয় আমার দিনটা। তো চিয়া সিড দিয়ে আমার সকালটা শুরু করলাম। আমার যে নিজের প্রতি যে যত্ন নেওয়া, সেটা আমি এভাবেই শুরু করে থাকি। তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, অনেক দিন পর আবার শুরু করলাম। তারপরে এখন আমি এটা খেয়ে নিব, খেয়ে আমি রান্নায় চলে যাব। রান্না বলতে আমি সকালের নাস্তা বানাবো এখন। তো চলে আসলাম নাস্তায়। এখন আমার জামাই মশাই, আমার জামাইয়ের জন্য রুটি বানাচ্ছি। সে তো রুটি খেতে পছন্দ করে, তার জন্য দুটো রুটি বানাবো। তারপর আমাদের জন্য, আমার আর আমার মেয়ের জন্য লুচি ভাজবো। আজকে লুচি ভাজা একটু বড় সাইজের করেছি। তো জামাইয়ের জন্য এই তো রুটি ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি আর কি। তো ওর জন্য ফার্স্টে রুটিটা বানিয়ে নেই, তারপর আমাদের জন্য পরোটা হোক বা অন্য যে কোনো খাবার হোক, আমাদেরটা পরে করে থাকি। তো তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে লুচিটা দিয়ে দিয়েছি, এটা আমার ভুল হয়ে গিয়েছিল। যে পরে আঁচটা বাড়িয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে। তো এইভাবে লুচিগুলো ভেজে নিলাম। যেহেতু বড় মেয়ে নেই, শুধু আমি আর আমার ছোটো মেয়ে, আমাদের জন্য লুচি ভেজে নিয়েছি। এখানে লুচিটা হয়ে গিয়েছে, এখন আমি চা বসিয়ে দিব, দিয়ে আমরা মা মেয়ে নাস্তা করে নিব। তো এই তো চায়ের জন্য দুধ দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম। চা পাতা, চিনিটা একদমই আমি কম খেতে পছন্দ করি। বয়স হচ্ছে তো আর কত, এখন একটু চিনির পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবার অনেক কিছুতে তো একদমই আমি মিষ্টিটা অ্যাভয়েড করি মাঝে মাঝে। আবার মাঝে মাঝে দেখা যায় ঘাড়ে ভূত চেপে উঠে যখন, তখন আবার প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি। যাই হোক, নাস্তাটা শেষ করলাম। এখানে তো কিছু চিকেনের তরকারি ছিল আর কিছু অন্য আলু দিয়ে ঝিঙ্গার তরকারি ছিল, সেটা দিয়ে নাস্তা করে নিব। আর এখানে তো দুপুরের জন্য আমি চাল ধুয়ে নিচ্ছি আর ডালটাকে ভিজিয়ে রাখবো। ভাত হতে হতে ডালটাও একটু ভিজে যাবে। তারপর চিন্তা করছিলাম কি রান্না করব। আজকে আমার অনেক বেশি পেঁয়াজি দিয়ে, ডালের বড়া যেটা বলে অনেকেই, তো ডালের বড়া দিয়ে একদম গরম গরম ভাত খেতে ইচ্ছে করছিল, আর সাথে চিংড়ি মাছের ভর্তা। তো চিংড়ি মাছের ভর্তার জন্য এখানে চিংড়ি মাছটাও ভিজিয়ে দিয়েছি, আর ডালটাতেও এই তো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভাতটা বসিয়ে দিলাম। তো অনেক দিন পর দেখা যায় পেঁয়াজু খেতে, একদম গরম গরম যেটা পেঁয়াজুটা ভালো লাগে। তো আমি এখানে তো ডালটাও ভিজিয়ে রাখলাম, পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে দিলাম, সাথে ডালের জন্য ডাল ভিজিয়ে দিলাম। আর এই তো দুপুরে খেতে বসে গেলাম গরম গরম পেঁয়াজি দিয়ে। আমার এই ভাতটা খেতে মাঝে মাঝে খুব বেশি মন চায়, যদিও অনেক অনেক দিন পরেই এটা করা হয়। মাঝে মধ্যে দেখা যায় একটু ডিফারেন্ট কিছু খেতেই ভালো লাগে। তারপরে এই তো চিংড়ি মাছের ভর্তাটা তো অনেক দিন পর খাচ্ছিলাম, অনেক বেশি ইয়ামি লাগছিল। তো পেটটা ভরেই যেমন ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। এ তো এইভাবেই দিনগুলো চলে যায় আর কি। তার সাথে ছিল ডাল ছিল, আর এ তো এখানে চিকেনের তরকারিও ছিল। এটা ছিল আগের দিনের তরকারিটা। তো তরকারি তো থেকে যায়, আর কি রান্না করব বলেন। তো এই হচ্ছে আমার অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব, আর খুব বেশি পেট ভরে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আর পেজটাকে ফলো করে দিবেন নতুন কিছু ভিডিও দেখার জন্য। চলে আসবো আবার।